বিজেপি ওয়াশিং মেশিন। প্রথম কথা, আমাদের কংগ্রেসের যিনি বললেন ইসরো নিয়ে, ইন্ডি জোট নিয়ে, মানে ওরা নিজেরাই কনফিউজড, ইন্ডি জোট কী করবে নিজেরাই বুঝতে পারছে না। আচ্ছা, আমি খোলা ময়দানে একটা কথা বলছি, আমি ওপেন মিডিয়ায় একটা কথা বলছি, 15 লাখ টাকা নিয়ে এত কথা হচ্ছে, আমি খোলা ময়দানে টিভির মাঠে একটা কথা বলছি, 15 লাখ টাকা কোথায় দিয়ে দেবো এই কথাটা বলা হয়েছে, যদি একটু দেখিয়ে দেন। বলা হয়েছিল যে পরিমাণ কালোধন ভারতবর্ষের বাইরে রাখা হয়েছে সেই পুরো কালোধন যদি, মানে কালো টাকা যদি আমাদের ভারতবর্ষে ফেরানো হয় তবে 15 লক্ষ টাকা করে প্রত্যেক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া যাবে, এই কথাটা বলা হয়েছিল। দ্বিতীয় কথা হচ্ছে ইসরোর কথা বললো যারা, এখানে আমরা প্রত্যেকে জানি ইসরোর আগে ইসরো গঠন হয়েছিল, খুব মানে ভালো কথা, ইসরো গঠন হয়েছিল, গর্বের কথা, কিন্তু দুর্ভাগ্য ইসরোতে ফান্ডিং পৌঁছতো না, এর থেকে লজ্জাজনক বিষয় আর কিছু হতে পারে না। তারপর বললেন যে এই স্ক্যামটা এমনি অনেক কথা বললো ইলেকট্রাল বন্ড নিয়ে। ভারতবর্ষের বুকে গোটা সর্ববৃহৎ দল তথা সর্ববৃহৎ রাজনৈতিক দল আমাদের বিজেপি, ভারতীয় জনতা পার্টি, 6,000 কোটি টাকা পেয়েছে, প্রচুর ফান্ডিং, এবং এখন সে সেন্ট্রালে পাওয়ারে আছে, এমন এত কিছু হওয়ার পরও সে 6,000 কোটি টাকা, আর শুধুমাত্র একটা রাজ্যে ক্ষমতায় থেকে 1,700 কোটি টাকারও ফান্ডিং আসা, 2,600 কোটি টাকারও ফান্ডিং আসা যায়, এটা তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিয়েছে। আপনি বলুন যে এই যে উনি যে অভিযোগটা করলেন যে আপনার দলে, উনি দলে থাকলেই চোর, আপনার দলে থাকলেই সাধু, এই ওয়াশিং মেশিন তত্ত্ব, আপনি কি বলবেন? আমার দলে আসার পর নতুন করে কার উপর থেকে কেস উঠে গেছে একটু বলুন, আর ওনার দলে আবার অনেক ঘটনা ঘটেছে, আমার দল থেকে তৃণমূল কংগ্রেসে বা অন্যান্য দলে চলে গেছে, তাকে নতুন করে কেউ কেস দিয়েছে, এটা যদি একটু দেখিয়ে দিতে পারেন। আর রইল বাকি কী কী উন্নয়ন হয়েছে, কী কী পেয়েছি, কী কী এজেন্ডা, বলছি ভাই এখানে যতজন আছে, আমরা বিধায়ক থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকে ইউপিআই ইউজ করি, প্রত্যেকে ভ্যাকসিন পেয়েছি, প্রত্যেকে আমরা জোর গলায় বলি জিডিপি এত জায়গায় চলে গেছে, এখন হাতে হাতে আইফোন চলে এসছে, এই অল্প মূল্যে আইফোন চলে আসছে, এই জায়গাগুলো তো ভারতীয় জনতা পার্টি ছাড়া সাধারণ মানুষের কি হবে? সাধারণ মানুষের কি হবে? আচ্ছা, সাধারণ মানুষের গোটা দেশ জুড়ে যে এতভাবে, গোটা দেশ জুড়ে যে এত আমাদের শিল্পপতিরা ভারতবর্ষে আসছে, এবং শুধু বাংলাদেশ থেকে আসছে, বাংলাদেশ থেকে চলে এসছে, চীন থেকে চলে এসছে, বিভিন্ন জায়গা থেকে চলে এসছে, বোধহয় এর থেকে সাধারণ মানুষ যদি উপকৃত না হয় তাহলে সত্যিই আর কিছু বলার নেই। দেবুডুডু দেখুন, ওনাদের প্রার্থী পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী অসীম সরকারকে প্রশ্ন করা হয়েছিল যে দুর্নীতি করছেন, আপনাদের দলে গেলে সবাই ওয়াশিং মেশিনে শুদ্ধ হয়ে যাচ্ছেন। বলছে আমাদের বাবা, আমাদের রাজা, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব করছে, এই পাপ সব ধুয়ে যাবে। তো এই পাপীরা এই কথা ভাবতে পারে। দেখুন কিরকম কথা, অসীম সরকার একজন প্রার্থী বলছেন পাপ ধুয়ে যাবে বিজেপিতে গেলে। আসলে ওদের পাপে ভর্তি, সব বিরোধীরা টাকা দিয়ে পালিয়েছে, ওই আপনার লন্ডনে পালিয়েছে, সবাইকে সাহায্য করেছে সরকার, তাই তো নাকি গোপালবাবু? সবাই তো পালিয়ে গেছে বলছেন। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, এখানে দল বদল করা, সিপিএমের সমর্থকরা তৃণমূলে এসছে বলি তৃণমূল ক্ষমতা এসছে, তাই না? তো এটা থাকবে, কিন্তু আপনি দেখান যে ভারতীয় জনতা পার্টিতে কখনো কোনো নেতার বিরুদ্ধে চোরের অভিযোগ উঠলে কেউ সেখানে বলেনি, আমরাও বাঙালি, কেউ বলেনি কোনোদিন, প্রধানমন্ত্রী বলেনি যে উনি দোষ করেন, বলেছে তদন্ত হবে, যদি দোষী হয় তার সাজা হবে। আমাদের এটাই জানতে চাইছি। দেখুন, ইডি আর সিবিআইকে কাজে লাগিয়ে শুধুমাত্র বিজেপি বিরোধী দলদের কণ্ঠরোধ করেছে। সব থেকে বড় চোর হচ্ছে বিজেপি, সব থেকে বড় চোর। কারণ পুলওয়ামা কাণ্ডের কোনো আজ পর্যন্ত তদন্ত হয়েছে? কোনো তদন্ত হয়নি। সুধীরবাবু, এক সময় বর্ধমান ছিল লাল দুর্গ, এবারে আপনি এই এলাকায় প্রার্থী, আপনি অধ্যাপনা করেছেন, আপনার একটা পরিচিতি আছে এই এলাকায়। এই কেন্দ্রে আমরা দেখেছি গতবার বর্ধমান দুর্গাপুরে সম্ভবত 2400 ভোটে জিতেছিলেন আলুওয়ালিয়া। এবারে এই কেন্দ্রে তখন দেখেছিলাম আমরা বেশিরভাগ বাম ভোট রামে গিয়েছিল। আপনি যদি ভোট টানতে পারেন ভালো, যেটা সবাই বলছেন, তাহলে বিজেপির বিপদ আছে, এটাকে কিভাবে দেখছেন? বিজেপি যে একটা ভয়ানক শক্তি, চণ্ড শক্তি, সেটা মানুষের কাছে পরিষ্কার করে যুক্তি দিয়ে প্রতিষ্ঠিত করা, এবং যে কোনো মূল্যে বিজেপিকে হারানো, তাকে আটকানো, এটা হচ্ছে আমাদের একদম প্রথম এবং একমাত্র কর্তব্য। প্রশ্নটা হচ্ছে এখানে যে রাম ভোট
বাম ভোট রামে গেছে, এই যে ব্যাপারটা। একটা এখানে দাশরথী তা বলে একজন বরেণ্য রাজনীতিবিদ ছিলেন, তিনি একটা ছড়া লিখেছিলেন যে ইদিলপুরের কাদের কয় ভোটার কারুর বাপের নয়। অর্থাৎ কি না, ভোটার বাম ভোট বলে সেরকম কিছু না, কিছু বাম কর্মী থাকতে পারে, কমিটেড ভোটার থাকতে পারে, তার বাইরে যারা আছে সাধারণ মানুষ, তারা নিজেদের জীবনের অভিজ্ঞতাতে বিচার করে তারা ভোট দেন। একটা সময়তে তারা কি হয়েছিল, তারা মনে করেছিলেন হয়তো পশ্চিমবঙ্গে যে রাজ্য সরকারের যে সমস্ত অসুবিধেগুলো রয়েছে, যে দুর্নীতি হোক অপশাসনী হোক, তাকে মোকাবেলা করতে পারে একমাত্র বোধহয় বিজেপি। বাম শক্তিকে তখনও নির্ভরযোগ্য বলে তারা মনে করেননি, সেই জন্যে তারা হয়তো অন্য বিকল্পের খোঁজ করেছিলেন। কিন্তু আজকে আমরা ঘুরে দাঁড়িয়েছি, আমরা বিকল্প হিসেবে নির্ভরযোগ্য বিকল্প যেটা হতে পারে, এবং সেই বিকল্প কিন্তু আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে বিজেপিকে যে কোনো মূল্যেতে আটকানো। কারণ বিজেপিকে আমরা বাড়তে দেব না, তারা দেশের ক্ষতি করছে, তারা সমাজের ক্ষতি করছে। বিজেপিকে বাড়তে দেওয়া হবে না, আর ভোটার কারোর বাপের নয়। শান্তনু, দেখুন, ভোটার কারুর বাপের নয়, এই জন্যেই তো ভারতীয় জনতা পার্টি বারবার বলছে। আমি প্রত্যেকটা জায়গায় না, আমি খোলা ময়দানে কিছু খোলা কথা বলি। আমার হতে পারে এখানে খোকনবাবু, আমি খোকন কাকু বলছি ওপেনলি, কারণ রাজনৈতিক একটা সৌহার্দ্য থাকা দরকার। আমি প্রত্যেকের সামনে একটা কথা বলছি, ভোটার কারুর বাপের নয় বলি সিটিজেন অ্যামেন্ডমেন্ট একটা আমাদের আছে। কারণ 72 বছর কংগ্রেস সরকারে থেকেছে ঠিকই, আজকে মানে 34 বছর সিপিএম আমাদের পশ্চিমবঙ্গের সরকার থেকেছে। আমাদের মাননীয় মমতা ব্যানার্জি অনেক কষ্টে করে এখানে কিন্তু সিপিএমের মতো একটা স্বৈরাচারী সরকারকে সরিয়ে দিয়ে বাংলায় সরকার এসছে, কোনো দিক থেকে এটার কোনো মানে আক্ষেপ নেই। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যারা মায়ানমার, বাংলাদেশ সমস্ত জায়গা থেকে যারা এই অত্যাচারিত, এবং হিন্দু ধর্ম মানে হিন্দু মুসলিম ধর্ম বর্ণ নির্বিশেষে যারা অত্যাচারিত হয়ে পশ্চিমবঙ্গে এসছে, তাদেরকে চিরকাল ভোটার করে রেখে দিয়েছে। বারবার বোঝানো হচ্ছে যে তারা ভোটার ভোটার ভোটার। আমি জোর গলায়, ভাই একটু শুনতে হবে, আমি জোর গলায় এই খোলা মঞ্চ থেকে চ্যালেঞ্জ করছি যে সিএ নাগরিকত্ব কারার বিল নয়। আমি খোলা ময়দানে চ্যালেঞ্জ করে বলছি, যদি কেউ প্রমাণ করতে পারে সিএ নাগরিকত্ব পাড়ার বিল, আমি রাজনীতি ছেড়ে দেবো। সিএ নাগরিকত্ব দেওয়ার বিল, সিএ ওই অত্যাচারী মানুষগুলোকে ভোটার থেকে আমার ভারতবাসী করে দেওয়ার বিল। কিসের নাগরিকত্ব? দেবুটুটুর রেশন কার্ড আছে, দেবুটুটুর ভোটার কার্ড আছে, একদম দেবুটুটুর সৌভাগ্য, আধার কার্ড আছে। সৌভাগ্য। আর কিসের নাগরিকত্বের দেবুদার প্রমাণ মতো দিতে হবে? মানুষের নাগরিকত্ব আমার আছে। 100 বছর ঠিক আছে, আমরা বাস শান্তনু, করছি, সৌভাগ্য। 200 বছর বাস করছি, আমরা ভারতবর্ষের আদিম জাতি, আমাকে নতুন করে নাগরিকত্ব দিতে হবে? আমরা সবাই ভারতবর্ষের মানুষ, আমরা কেউ প্রমাণ দেবো না। দেবদূত আমাদের ভারতবর্ষের মানুষ, অবশ্যই আমাদের ভারতবর্ষের মানুষ। যারা বলছে কিন্তু আমাদের এটা বললেও ভুলে গেলে হবে না, আজকে দেবদূত ভারতবর্ষের মানুষ হতে ধন্যবাদ, পারে। ধন্যবাদ শান্তনু। আচ্ছা, আমি সিএ নিয়ে একটা কথাই বলি। সিএ নিয়ে উনি বললেন যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা আসলে নাগরিকত্ব কারার নয়। এটা কি জানেন তো, আসলে যে কোনো জায়গাতে হয়তো বেআইনি অস্ত্রশস্ত্র আছে বলে সরকার মনে করছে, সরকার বলছে যে অস্ত্র সমর্পণ করো, অস্ত্র সমর্পণ করলে তোমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। কিন্তু যে মুহূর্তে অস্ত্র সমর্পণ করা হলো, তখন বেআইনি অস্ত্র রাখার জন্য তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সে হচ্ছে সেই রকম। আপনার এমপি শান্তনু ঠাকুর মহাশয়কে বলুন না সিএর ফর্মটা ফিল আপ করতে। আমরা তো সিএর ফর্ম দিয়েছি, দেখি তিনি কি করে ভোটে দাঁড়ান।